নাম কি তোর? কি শ্যাম? শ্যাম। তুমি আরো একবার আইছিলে না এই সময়? কত কথা সময় কি আমি করছিলাম না তোর? তুই কইছিলি কি এক বছর আগে আইছিলি? তা এই সময় তুই কইছিলি না যে আর আমু না, মনে আছে? তাইছো কর বুঝি না। মন্দিরে ওই জায়গায় যাই, মন্দিরে ওই জায়গায় কোন জায়গা মন্দির? তুই মন্দিরে ওইদিকে গেছে, হে তোকে মন্দিরে ঢুকে না, হে গেছে নতুন বাজার। তা নতুন বাজার তোর সমস্যা কি? হে হ্যাঁ নিজের কাজে গেছে, বাচ্চার ওষুধ না জানে আরো কি কিনা, আর নিজে ভর্তি করে একটু হেঁটে বাইরেছে। তাতে তোর সমস্যাটা কেমন জায়গায়? সাজে তোর সমস্যা কি? তুই তো কইছিস যে আর তুই আবি না, তুই অন্য হয়ে হাজিয়ে থাক না করে থাক। তুই তো হাতে তো আর তোর আমার কথা না, আমার কথা না খুঁজে পাওয়ার না। তুই তো কইছিস কোন শরীরে তুই প্রবেশ, আমি যে সময় ইনশাল্লাহ তওবা করাই ওই সময় আমি কই দিই যে অন্য কোন শরীরে প্রবেশ করতে পারবি না। তুই সেটা কইছো না, অন্য কোন শরীরে তুই প্রবেশ করবি না, কোন ক্ষতি করবি না, হেল্প করছো না। আর যদি আও তাইলে তোর কি করবি? জবাই করে তোর মাটি ফেলানো ইনশাল্লাহ পাওয়া হয়েছে। এখন যদি তুমি মারা যাও তাইলে আমাদের কোনো দায়ভার নাই, কওয়া হয়েছিল কিনা। কিন্তু আমি ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করে তোমার মানে মারি ফেলানোর নিয়ত করবো। তোমার কোনো শেষ ইচ্ছে আছে না? তুমি আইসো কা, এটা তুমি অন্যায় করছো। তুমি সে সময় কইছো যে আমি আমু না, তারপর তোমার চান্স দেওয়া হয়েছে, তুমি তারপরও ক্ষতি করছো, হ্যাঁ ভিতরে শরীরে ঢুকছো, হ্যাঁ পর তুমি অজ্ঞান করছো, হ্যাঁ এই তো অফিসে বইয়া তুমি সেটা করছো কা। এখন তোমার এই করা হইবে, তোমার কোনো শেষ ইচ্ছা আছে? এই দেখো আল্লাহ চাইলে তুমি মারা যাবা, শেষ। আর কোনো তুমি জীবনে এই পৃথিবীতে আর আসতে পারবে না, আজীবনে কোনো জাহান নামে থাকবা। কারণ তুমি ইনশাল্লাহ জাহান নামে থাকবা। তাহলে তুমি হচ্ছে যে যেহেতু বিধর্মী, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করবা? হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করবা? তো তুমি কইছো আরো একবার তো কইছো এই সময় কইছো যদি বুঝছো। কিন্তু এই জায়গায় কিন্তু ভিডিও করা আছে, কিন্তু জোরে কও ভালো মতো একটু পিছনে আমারও জানি দেখায় যে তুমি কইতেছো কি যদি আসো তুমি হে বাজারঘাট করবে, যেখানে যাইবে ইচ্ছা, তুমি এই এর শরীরে প্রবেশ করবা না এবং অন্য কারো শরীরে প্রবেশ করবা না। যদি করো তাইলে কি করা হইবে? এককাল আল্লাহ চাইলে ইনশাল্লাহ জবাই দেওয়া হইবে। তুমি মারা গেলে কারো কোনো দায়ীও থাকবে না, তোমার আত্মীয় স্বজনের কারো আপত্তিও থাকবে না, ঠিক আছে? আর তুমি কি মানে তোমার কি আমি কি বাধ্য করে করতে আসি? তা তুমি কি দেখে মনে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতেছো যে তোমার মারি হেলাম এই ভয় ঠেলায়? কেডা হে কেডা? হে তো ইসলাম, হে তো মুসলমানই নামাজ ঠিক মতো হ্যাঁ তো পড়ুক না পড়ুক হেডার মানে আল্লাহ তাআলা বিচার করবে, তোমার দরকার নাই। হে নামাজ পড়বে বা না পড়বে, জান্নাত জাহান্নাম হিরবেন না আছে, তোমার তো তোমার বিচার করতে কইছে আল্লাহ যে ও নামাজ পড়ে নাই দেখতে দিয়ে তুই যে ওরে পিডিয়া, তাহলে তো আল্লাহ পিড়ি দিতে পারে, তোর দরকার কি? পারে কিনা? তোরে কইছে তা তুই যে নামাজ পড়ে না দেখি তুই যে ভিতরে ঢোক, তোরে কইছে? হে ইসলাম ধর্ম গ্রহণ আছে বা না থাক যা থাক তোর দরকার নাই। হে মুসলমান ইসলাম ইতে আছে, তুই করবি কিনা হেডে কর। আর তোরে কেউ ই করতে আসে না, মানে ভয় দেখাইতে আসে না। আমি তো ভয় দেখাইতেছি না, নিজের ইচ্ছে করতে আসো। আর তোর নাম সেটা, তোমার বাড়ি কয়জন? 7 ভাই। সব ভাই তো অত খালি কত 7 ভাই 7 বোন এইরকম ওইরকম এই বক্র সকল মিথ্যা শিখতে গো 100টার মধ্যে 99টা মিথ্যা। হ্যাঁ যাই হোক 7 ভাই হোক আর ই হোক, তা হ্যাঁ তুই পাইছিলি মানে আবার দর্শক কোন জায়গা বিয়ে? শ্মশান। হেতু শ্মশানে যায় না, হয়ে গেছিল কম খালপাড়ে দাঁড়িয়ে এসেছে। তোর কি ডাকছে যে তুই আয়? তুই আরো হ্যারে ডাকছো না? তুই হ্যারে ডাকছো তো ভালো, তা তোর একবার আরো একবার দাল লাগছে না? এবার বাটান খাইছো না? এই 1 বছর আগে যে পিডন খাইছিলি, মানে এই যে দোয়া কালামের মাধ্যমে, আল্লাহ তাআলা পবিত্র কালামের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে, এইবার আর তুই কষ্ট পাইছে এই ধরনের? আর তাই তোরা মনে করছিলি কি তুই কথা কবি না, এই করবি না, হইতে পারে এই তুই যে দেখ আল্লাহ তাআলার কোরআনের কি পাওয়া। যদি ভালো কাজ করো হেলে আর এই জীবনে এরকম কষ্ট পাওয়া লাগবে? ই করবি বুঝছিল, কিন্তু আমার হাতে কোনো ক্ষমতা নাই। আর তুমি যদি মিথ্যা বক্কর সকর পাও 2 দিন পর আবার আও, সেই সময় কিন্তু আমি এই কিন্তু ওই জবাই নিয়ত করে শেষ করে হলাম। এইবারই কিন্তু করতাম ইনশাল্লাহ, এবারই করতাম ইনশাল্লাহ। কিন্তু এখন তুমি কইতেছো যে আর একবার চান্স চাইতেছো। একবার তোমার কি করা হয়েছে? দেওয়া হয়েছে 1 বছর পর তুমি আবার হারানা দিছো। 1 বছর না প্রায় 1.5 বছরের মতো মনে হয়, ওই 1.5 বছর। 1.5 বছর হয় না, ওই তো 1 থেকে 1.5 এর মধ্যে, ওই 1 বছর প্লাস তুমি হানা মানে ই করছো, ঘুরে আসলা। এই যে আবার তুমি এই ভুলে গেছো, আবার ভালোবাসা তোমার উঠলে গেছে, এরকম ভালোবাসা আবার উঠলে উঠবে না? অশরীর না, কোনো কারো শরীরে যাইতে পারবে না।
এইটা ওয়াদা করতে আছো তুমি। আর তুমি আখিরাতের সময় যাইয়ে তুমি কোনো ই করতে পারবে না যে আমার অন্যায় ভাবে মারতে বা কিছু। অন্যায় না তাইলে কোনো অন্যায় হবে, কারণ তুমি একজনের কষ্ট দিতে আসো, আবার বারবার তুমি মিথ্যে কথা বলতেছো। এই কারণে এইবার তুমি তোমার আর একবার এইতে ছাড় দেওয়া হইতেছে, মানে চান্স দেওয়া হইতেছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইছে দিচ্ছে, ইনশাআল্লাহ চাইবে দিচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহ চাইবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন তো তুমি এই করো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল। একটু বলে শুনতে, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। তাইলে আজকে থেকে তুমি কি মুসলিম ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। তা তুমি আজকে থেকে কোনো খারাপ কাজ করবা না, এই বোনের শরীরে না কোনো শরীরে প্রবেশ করবা না। তুমি কি করবা, মুসলমান জিনদের সাথে থাকবা এবং তাদের সাথে চলাফেরা করবা, খাওয়া দাওয়া কি করবা, তারপর মানুষ না তোমাকে জিন জাতির মানে যার যার দরকার সেবা করবা, যতটুকু তোমার আল্লাহ তাআলা মানে ঈদের সামর্থ্য দেশে শক্তি দেশে ততটুকু। আর কোন মানব জাতির ভিতরে এসে তোমার কোনো দাঙ্গা হাঙ্গামা বাঁধাবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা ইনশাআল্লাহ। গাও ঠিক আছে তো, বুঝলো কিন্তু। আর কি, তাহলে সবাই সালাম দিয়ে তুমি চলে যাও। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে যাও আস্তে, এর উপরে অজ্ঞান করে এই সাইডে ধরো, আমি সরে যাই একটু শুনবেন। আস্তে এর উপরে এইটা সেই অজ্ঞান করে তুমি চলে যাও আস্তে এর উপরে। যদি থাকো কিন্তু আমি কিন্তু জবাই নিয়ত করবো, এই অবস্থায় মারা যাবা কিন্তু। চলে যাও। অজ্ঞান হয়ে গেছে।